আজ থেকে প্রায় 2100 বছর আগেকার কথা। চীনে তখন চলছে হান রাজবংশের শাসনকাল। এই সময়কে চীনের ইতিহাসে গোল্ডেন পিরিয়ড বলা হয়ে থাকে। সেই সময়কার এই অভিজাত বংশীয় এক লোকের স্ত্রীর নাম ছিল জিন ঝুই। কালের সময়ের সাথে লোকটিরও মৃত্যু হয়েছে এবং তার স্ত্রীরও মৃত্যু হয়েছে। কিন্তু একটা রহস্যের বিষয় হলো 2100 বছর পর পৃথিবীর মানুষের কাছে আবারও ফিরে এসেছেন জিন ঝুই, তবে কোনো সশরীরে বা প্রেতাত্মার বেশে নয়, মমির আকৃতিতে। এটা কিভাবে সম্ভব? এই ঘটনা মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় হয়ে আছে, যার আসল উত্তর আজ পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। 1971 সালের কথা। সময়টা ছিল তখন যুদ্ধে। বিমান হামলা থেকে বাঁচতে মাটির নিচে একটি থাকার কেন্দ্র তৈরি করার কাজ চলছিল, আর এই কাজ করেছিল একদল শ্রমিক। এভাবে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎই পাওয়া যায় সমাধি, আর এই সমাধি কোনো সাধারণ ছিল না। পাশাপাশি আরো কয়েকটি সমাধি পাওয়া যায়। এরপরই নড়ে চড়ে বসে চীন সরকার। তারপর শুরু করে দেওয়া হয় বৃহৎ আকারে খনন কার্য। প্রায় 1500-এর মতো শ্রমিক এই খনন কার্য চালিয়ে যায়, আর এই সমাধিগুলিকে উদ্ধার করা হয়। এই সমাধি অন্য আর কারোর ছিল না, ছিল সেই সময়কার বিখ্যাত অভিজাত বংশের সদস্য জিন ঝুইয়ের। কিন্তু এটা কিভাবে সম্ভব যে 2100 বছর আগের সমাধি, কিন্তু দেখে মনে হয় মাত্র কয়েকদিন আগে এই সমাধিগুলি স্থাপন করা হয়েছে। তারপর শুরু হয় আর্কিওলজিস্ট দ্বারা রিসার্চ। এই সমাধিগুলি ছিল জিন ঝুইয়ের এবং তার স্বামী ও তার ছেলের। সব থেকে ভালো অবস্থায় পাওয়া যায় জিন ঝুইয়ের সমাধিটি। প্রায় 2100 বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় জিন ঝুই। তারপর রিসার্চ টিম ঝুইয়ের মমিটি উদ্ধার করেন। তার শরীরের চামড়া ছিল নরম ও আর্দ্র, স্থিতিস্থাপক। শরীরের জয়েন্টগুলিও ছিল ফ্লেক্সিবল। চোখের পাপড়ি বা চোখের লোম তখনও ছিল বেশ সজীব। শরীরের কিছু শিরায় পাওয়া গিয়েছিল রক্তের প্রমাণ। কবর থেকে যখন জিন ঝুইয়ের দেহটি বের করে আনা হয়, তখন পরিবেশে থাকা অক্সিজেনের প্রভাবে ধীরে ধীরে তার দেহের ক্ষত স্থানগুলি পূরণ হতে থাকে। তারপর দেহটিকে পোস্টমর্টম করার জন্য পাঠানো হয় ফরেনসিক সায়েন্স ল্যাবে। তারপর জোর কদমে এই কবরগুলির পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেওয়া হয়। জিন ঝুইয়ের কবরটি ছিল মাটি থেকে প্রায় 12 মিটার নিচে, বায়ুরুদ্ধ অবস্থায়। 4 স্তরের কফিনের মাঝে আবদ্ধ ছিলেন তিনি। মেঝেতে ছিল পেস্টের মতো সাদা পরু এক পদার্থের আস্তরণ। 20 স্তরের রেশমি কাপড় দিয়ে পেঁচানো হয়েছিল তার দেহটি। এটি ডুবিয়ে রাখা ছিল প্রায় 80 লিটার অপরিচিত এক তরলে, যেখানে সামান্য ম্যাগনেসিয়ামের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। চারদিকে কাদা দিয়ে আটকানো একটি ভল্টের মাঝখানে থাকা কম্পার্টমেন্টের ভেতরে পাওয়া গেছে এগুলি। ময়েশ্চার শোষণের জন্য সেই ভল্টের চারদিকে ছিল প্রায় 5 টনের মতো কাঠ কয়লার স্তূপ। এর উপরের অংশটি আবার 3 ফুট সরু কাদা দিয়ে আটকানো ছিল। কফিনগুলি এমনভাবেই বায়ুরুদ্ধ পরিবেশে রাখা হয়েছিল যাতে সেখানে কোনো কিছু ঢুকতে কিংবা বেরোতে না পারে। ভেতরে থাকা পচনে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলো মারা গিয়েছিল অক্সিজেনের অভাবে। মাটির নিচে পানিও এত বাধা পেরিয়ে জিন ঝুইয়ের মমিটির কোনো ক্ষতি করতে পারেনি। এইসব ব্যবস্থার ফলেই তার মমিটি এত বছর পরেও অক্ষত অবস্থায় পাওয়া সম্ভব হয়েছে। এই কফিনগুলো একটার ভেতরে আর একটা রাখা ছিল, যার একেবারে ছোটটির ভেতরে রাখা ছিল জিন ঝুইয়ের দেহ। জিন ঝুইয়ের কবর খুঁড়ে আর্কিওলজিস্টরা 1000-এরও বেশি মূল্যবান সামগ্রী খুঁজে পেয়েছিল। এর মধ্যে ছিল অনেকগুলি দামি কাপড়, 182টি বার্নিশ করা পণ্য সামগ্রী, 162টি খোদাই করা কাঠের মূর্তি। এর মাঝে বার্নিশ করা দ্রব্যগুলি এতটাই উজ্জ্বল ছিল যে ঘন কালো ও লাল প্রলেপ দেওয়া দেখে মনে হচ্ছে মাত্র কয়েকদিন আগেই বানানো হয়েছে এগুলি। পরকালের যাত্রাপথে ক্ষুধা নিবারণের জন্য জিন ঝুইয়ের সাথে ছিল 30টি বাঁশের পাত্র ও কয়েকটি মাটির পাত্র ভরে বিভিন্ন জাতের খাবার, যেমন সব রকমের ফলমূল, গম, স্ট্রবেরি, নাশপাতি, খেজুর, হরিণ, গরু, শূকর, ভেড়া, খরগোশ, পাতিহাঁস, কুকুর, মুরগি, ডিম আরও ইত্যাদি। আপনারা কি জানেন প্রাচীনকালে মিশরীরা কিভাবে মমি বানাতো? এই মিশরীর মমি বানানোর কৌশল ছিল সম্পূর্ণ আলাদা। প্রথমে তারা মৃতদেহটিকে ভালোভাবে ধুয়ে নিত। তারপর একে একে করে মগজ, পাকস্থলী, ফুসফুস, যকৃৎ বের করে আনা হতো।
এক বিশেষ পদ্ধতির মাধ্যমে। এবার পেটের ফাঁকা জায়গাটি ধূপ ও অন্যান্য পদার্থ দিয়ে ভরাট করে দেওয়া হতো। এরপর দেহটিকে 35 থেকে 40 দিন ন্যাট্রনের মাঝে রাখা হতো এবং শুকিয়ে নেওয়া হতো। তারপর আবার পেটের ভেতরের সেই পদার্থগুলি বের করে সেখানে ন্যাট্রন রজনে সিক্ত কাপড় দিয়ে পুরো দেহটি ব্যান্ডেজ করে মোড়ানো হতো। এভাবে মমি বানানোর কৌশল উদ্ভাবন করে ইতিহাসে নিজেদের যে এক অন্যান্য উচ্চতার নিয়ে গিয়েছিল মিশরীরা, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু জিনজুয়ের এই মমি প্রস্তুতিতে মিশরীয়দের মতো পদ্ধতি অনুসরণ করা হয়নি। তাদের মতো দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে বের করা হয়নি। বর্তমানে বিভিন্ন আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়েও আজ পর্যন্ত বিজ্ঞানীগণ জিনজুয়ের দেহ যে প্রক্রিয়া সংরক্ষণ করা হয়েছিল সেটি হুবহু নকল করা আজও সম্ভব হয়নি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার মমিটি ডুবিয়ে রাখা সেই 80 লিটার তরল কোথা থেকে আনা হয়েছিল, কি ছিল এই তরলে, তারও কোনো কুল কিনারা করা সম্ভব হয়ে ওঠেনি। জিনজুয়ের কবরের 100 মাইলের কাছাকাছি এই প্রক্রিয়ায় সংরক্ষিত আরও বেশ কিছু মমির সন্ধান পাওয়া গিয়েছিল, কিন্তু প্রতিবারেই তরলের বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ আলাদা। এইভাবেই প্রাচীন চীনের মমি প্রস্তুতকারকেরা এতটা দক্ষতার সাথে এই দেহগুলির মমি প্রস্তুত করেছিলেন যে এই শিল্পে তাদের দক্ষতা এক ইতিহাসের নজিরবিহীন সাক্ষী রাখবে আজও। আর তাদের এই দক্ষতা কারুকার্যকতা মানব ইতিহাসে আজও এক রহস্য হিসেবেই বিবেচিত। এই জন্যই হয়তো একে বলা হয় বিশ্বের সবচেয়ে অক্ষত রূপে সংরক্ষিত মমি।